গর্ভাবস্থায় একটা কমন বা সাধারণ প্রশ্ন থাকে, কি কি ফল খাবে, কোন ফল খাওয়া যাবে না ম্যাডাম বলেন। ওই সময়ে চেক আপের সময় আমরা তো হয়তো বিস্তারিত অনেক সময় বলতে পারি না, আজকে একটু বেশি করেই বলি। ফলে কোনো দোষ নাই। যদি ফলে দোষ থাকতো তাহলে যারা আসেন দু একজন যে ভুল করে বাচ্চা আসছে, 3টা বাচ্চা আছে আর বাচ্চা নিতে চাই না, ভুলে এসে গেছে, তাহলে তো ফল খেয়ে বাচ্চা নষ্ট করতে পারতেন। তা কি হয়? কোনো দিনও কিন্তু উনি ফল খেয়ে বাচ্চা নষ্ট করতে পারেন না। তাহলে দেখা যাচ্ছে ফলের কি দোষ? আচ্ছা, আমি একটু বলতে চাই, ফলে একরকম অ্যাসিড থাকে, সব ফলেই কোনো না কোনো, আপেলে একরকম অ্যাসিড, আঙ্গুরে একরকম অ্যাসিড, আনারসে একরকম অ্যাসিড, লেবুতে একরকম অ্যাসিড, জাম্বুরা, যত কিছুই বলে আমরা, পেয়ারা, জাম্বুরা, সব কিছুতেই কিন্তু অ্যাসিড আছে, কলাতেও অ্যাসিড আছে। এখন কেউ যদি এটা বেশি মাত্রায় খায় অথবা 2-3 রকম ফল একসাথে খেয়ে ফেলে, একজন আসছে যে কি কি পেট ব্যথা হয়েছে, ফল খেয়ে তার পেট ব্যথা, কি কি ফল খাইছে, সে আপেল, আঙ্গুর, কমলা একসাথে খাইছে। তো এক বৈঠকে 1 ঘন্টায় যদি আপেল, আঙ্গুর, কমলা সে খায়, তাতে পেট ব্যথা হবেই। তাহলে এগুলো একটু সতর্কতা নিয়ে খেতে হবে। যেমন একবেলা শুধু একটা ফলই খেতে হবে, সবগুলো ফল একসাথে খাওয়া যাবে না। আবার আমাদের দেখতে হবে যে কতগুলো ফল যেটা অতিরিক্ত ফাইবার আছে, যেমন অতিরিক্ত ফাইবারের আছে সেরকম ফল হলো কাঁঠাল, আনারস, এগুলো, আমও আছে কিছু কিছু। তো আনারসের ভিতরে কিন্তু ফাইবারগুলো মোটা মোটা এবং বেশি। আনারস যদি একটু বেশি মাত্রায় খাওয়া হয় তাহলে কিন্তু পেট ব্যথা এবং অ্যাবর্শনও 2-1 জনের হয়েছে। আমি জানি যে অ্যাবর্শনের হওয়ার কারণে তার ডায়রিয়া হয়েছিল আগে এই আনারস খাওয়ার ফলে, এবং সে ভাত, মাছ, তরকারি খেয়ে দুধ দিয়ে ভাতও খেয়েছে। তাহলে সবগুলো মিলিয়ে তার একটা পেটে বদহজম তৈরি হয়ে আনারসের ফলে বা সব কিছু খেয়ে তার ভমিটিং টেন্ডেন্সি অথবা তার ডায়রিয়া হয়েছে। ডায়রিয়া কিন্তু একটা কারণ যেখানে বাচ্চা নষ্ট হয়ে যায় বা অ্যাবর্শন হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফলে সাধারণত সব ফলই মোটামুটি নিরাপদ, কিন্তু মাত্রা জ্ঞান থাকতে হবে, অল্প মাত্রায় খেতে হবে। এবং যদি কারোর ধারণা, ভুল ধারণা বা একটা অন্যরকম ধারণা মা চাচিরা দিয়েও থাকেন যে পেঁপে আর আনারস খাবি না, আচ্ছা ঠিক আছে, পেঁপে আনারস আপনার খেতে ইচ্ছে না করে খাবেন না, সেটা বাদ দিয়ে আমি বলি কলা, আমরা, পেয়ারা, জাম্বুরা, একটু লেবুর রস, এগুলো শরীরের জন্য উপকারী। বা একটু বিরতি দিয়ে এই খাবারগুলো খাওয়া ভালো। যখন ফল খেলাম সাথে সাথে ভাত খাওয়া যাবে না, ফল খাওয়ার পরে পানি খাওয়া যাবে না, 1-2 ঘন্টা পরে তাকে ভাত খাবার বা অন্যান্য খাবার দাবারটা খেতে হবে। এগুলো মনে রাখতে হবে। যেমন এখন তরমুজ খাওয়ার সময়, গরমের সময় বেশি করে তরমুজ খেলাম, বেশি করে তরমুজ খেলে সাধারণ মেয়ে বা এক মানুষেরই কিন্তু পেট ফেঁপে যায়। তরমুজও বেশি করে খাওয়া যাবে না, এতেও কিন্তু পেট ফাঁপবে এবং গর্ভবতী মেয়েদের বেলায় সমস্যা দেখা দিবে। তাহলে আমার কথা হলো যে ফল খাওয়ার ব্যাপারেও সতর্কতা নিতে হবে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা আছে। এই 3D কি? 3D মূলত ডায়েট, ডিসিপ্লিন এবং ড্রাগস। আপনি কিভাবে ডিসিপ্লিন মেনে চলবেন, আপনি কি ওষুধ গ্রহণ করবেন এবং আপনার খাবার দাবারের নিয়ম কেমন হবে, এ বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন ডায়াবেটিস রোগ বিষয়ে অভিজ্ঞ একজন চিকিৎসক। তাই এ বিষয়ে সমন্বিত সেবা দিতে আমরা রয়েছি আপনার পাশে।